সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স ভিডিওতে। এই কোর্সের মাধ্যমে আপনারা একদম বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নিজেকে ট্রেন আপ করতে পারবেন। আমরা এই কোর্সটার মাধ্যমে আপনাদেরকে শিখাবো কিভাবে অ্যানালাইসিস করতে হয় এবং আপনারা বিভিন্ন টেকনিক্যাল চার্ট টুলস কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসগুলো আমাদের এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে জানতে পারবেন। তো আসুন শুরু করি আমাদের আজকের টিউটোরিয়াল। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে সর্বপ্রথম রিটেল ইনভেস্টরদের যে জিনিসটা জানাটা খুবই আবশ্যক সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। সহজ ভাষায় যদি বলি যে আমরা ঘরের বাইরে বের হওয়ার আগে আমরা আকাশের দিকে চেয়ে দেখি মেঘ আছে কিনা। মেঘ আর বাতাস দেখে যেমন বোঝা যায় আজ বৃষ্টি হবে কিনা, ঠিক তেমনি শেয়ার বাজারের চার্ট দেখেও কিন্তু বোঝা যায় শেয়ারের দাম বাড়বে নাকি কমবে। আর এই বিদ্যাকেই বলে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে তিনটি সহজ বাট ইম্পর্ট্যান্ট লজিকের উপরে। সেই তিনটার প্রথমটি হচ্ছে প্রাইস অ্যাকশন, দ্বিতীয়টি হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এবং তৃতীয়টি হচ্ছে ভলিউম বা লেনদেন। আসুন আমরা জেনে নিই প্রাইস অ্যাকশন আসলে কি। চার্টের ক্যান্ডেলস্টিক গুলো হলো বায়ার আর সেলারের যুদ্ধের লাইভ রেজাল্ট। যেমন কোন শেয়ারের দাম একটানা কমে সাপোর্ট জোনে যদি একটি হ্যামার বা হাতুড়ি ক্যান্ডেল তৈরি করে, তার মানে ক্রেতারা নিচে থেকে ধাক্কা দিয়ে দাম উপরে তুলছে, অর্থাৎ দাম বাড়ার সময় এসেছে। এভাবেই প্রাইস সেকশন আমাদেরকে জানান দেয় যে একটি শেয়ারের প্রাইস বাড়বে অথবা কমবে কিনা। এরপর আমরা জানবো দ্বিতীয়টি, অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট হলো প্রাইসের মেঝে এবং ছাদ। সহজভাবে যদি বলি, আপনি একটি বাসার কথা যদি চিন্তা করেন তাহলে তার ফ্লোরটা হচ্ছে যেখানে আমরা অবস্থান করি, যে থেকে আমরা নিচে নেমে যাই না, সেটাই হচ্ছে সাপোর্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায়। এবং সিলিং বা ছাদটা হচ্ছে রেজিস্ট্যান্স, যেটার উপরে আমরা উঠতে পারি না, অর্থাৎ চার্টের ভাষায় যার উপরে প্রাইসটা যেতে পারে না। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই যে স্কোয়ার ফার্মার একটা শেয়ারের দাম 200 টাকায় বিগত কয়েকদিনে বেশ কয়েকবার নেমেছে, সেখান থেকেই দাম আবার ব্যাক করেছে, এটি হলো সাপোর্ট। আর যতবার 215 টাকা থেকে 20 টাকা পর্যন্ত উঠেছে, মানুষ লাভ বুক করায় নিচে নেমে গিয়েছে, এই জায়গাটাই হচ্ছে রেজিস্ট্যান্স। ভলিউম বা লেনদেন হচ্ছে ট্রেনের ফুয়েল। ফুয়েল ছাড়া যেমন ট্রেন চলে না, তেমনি ভলিউম ছাড়া দাম বাড়লে তা টেকসই হয় না। কম লিকুইডিটিতে হুট করে 10% 20% দাম বেড়ে গেলেও এটি একটি ফেক আউট এবং অনেক সময় এটা সাস্টেইন করে না। আমরা এখানে যেই বিষয়গুলো জানলাম সেগুলো শুধুমাত্র থিওরিটিক্যাল বিষয়গুলো দেখলাম। ভবিষ্যতে এগুলো আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অর্থাৎ চার্টের মাধ্যমে আরো ডিটেল আলোচনা করব। বর্তমানে বাংলাদেশের শেয়ার বাজারে কি টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে? আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ গ্লোবাল মার্কেটের চেয়ে একটু ভিন্ন ধরনের। বর্তমানে এখানে সফল হতে হলে দুইটি বিষয় আপনার মাথায় রাখতে হবে। প্রথমত স্মার্ট মানি ট্র্যাকিং। আমাদের বাজারে প্রাতিষ্ঠানিক বড় ট্রেডারদের প্রভাব বেশি। কোনো ইনসাইডার নিউজ ছাড়াই চার্ট বলে দেবে তারা কখন ঢুকছে। যেমন সম্প্রতি ডিএসএক্স ইন্ডেক্স যখনই 5,200 থেকে 300 এর আশেপাশে এসছে, তখনই সেখানে একটা সাপোর্ট জোন তৈরি হয়েছে এবং একইভাবে 5,400 এবং এটা যখন এক্সিট করে তখন সেখানে একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে। এবং ভলিউম অর্থাৎ
ডেইলি টার্নওভার যখন 1,000 কোটি টাকার আশেপাশে ছিল, দেখা গিয়েছে যে সেইখানে বিভিন্ন রকমের স্ক্রিপ্ট অর্থাৎ স্টকের দাম প্রায়শই বেড়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি এই যে ডেটা নির্ভর ইনফরমেশন এবং চার্ট, এগুলো খুব ভালোভাবে কাজ করছে। আমি খুব সহজেই আমার এই যে কথার সপক্ষে একটি চার্টের মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দিব। তবে আমরা যেহেতু আজকে শুধুমাত্র শেয়ার মার্কেটের কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস কি সেটা দেখছি, আজকে শুধুমাত্র সেটাই জানবো। সর্বশেষ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার ভবিষ্যৎটা আসলে কি। আগামী দিনগুলোতে বাংলাদেশের শেয়ার মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিসের গুরুত্ব অনেক বাড়বে। আপনার ট্রেড থেকে লোভ আর ভয় দূর হবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি বলে কিনতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে বলে দিবে ঠিক কখন এবং কোন দামে কিনতে হবে। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনার মূলধন বাঁচাতে পারবেন। সেটা কিভাবে? ধরুন 100 টাকার একটা শেয়ার 90 টাকায় নেমে গেল, একজন অ্যানালিস্ট স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন, কারণ তিনি জানেন পরবর্তী সাপোর্ট হয়তোবা 70 টাকার আশেপাশে। কিন্তু সাধারণ মানুষ বা রিটেল ইনভেস্টররা যারা, তারা মনে করে যে দাম একদিন উঠবেই, এই আশায় বসে থাকে এবং ক্যাপিটাল আটকে থাকে। ভবিষ্যৎ হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসই যেভাবে ডিজিটাল রিফরমেশন এবং ব্রোকারেজ অ্যাপ নিয়ে আসছে, তাতে আগামী দিন হবে ডেটা এবং চার্টের। যারা শুধু গুজবে ট্রেড করবে তারা ছিটকে যাবে। আর এই চার্টের ভাষা যেহেতু বিশ্বজুড়ে একই, তাই ডিএসসি চার্ট মাস্টার করতে পারলে আপনি ইন্টারন্যাশনাল ফরেক্স, ক্রিপ্টো বা ইউএস স্টকেও ইনভেস্ট করে প্রফিট গেইন করতে পারবেন। সর্বশেষ বলবো, তাই গুজবে কান না দিয়ে নিজেই হয়ে উঠুন বাজারের বিশেষজ্ঞ আবহাওয়াবিদ। অর্থাৎ টেকনিক্যাল অ্যানালিসিস শিখে রুলস মেনে ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করুন। তাতে করে আপনার ইমোশন কন্ট্রোলেবল হবে, সঠিক সময়ে এন্ট্রি এবং এক্সিট নিতে পারবেন, এবং ক্যাপিটাল প্রোটেকশনের মাধ্যমে আপনার ইকুইটি ইরেশনের যে মার্জিন, সেটা খুব খুব মিনিমাল একটা পর্যায়ে নামিয়ে নিয়ে আসতে পারবেন। এবং যখনই গেইন করবেন, তখন সেই গেইনটা পূর্বের যত লস আছে সেটাকে ওভারকাম করে আপনাকে একটা এক্সট্রা ক্যাপিটাল গেইন এনে দিবে। আর এভাবেই টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহারের মাধ্যমে দীর্ঘ সময় আপনি যখন মার্কেটে অ্যাক্টিভ থাকবেন, আপনি স্পিডিলি মানি মেক করতে পারবেন। আশা করি আমাদের এই শর্ট ভিডিওটি আপনার ভালো লেগেছে। আপনাদের যদি ডিটেলস জানার এবং বুঝার থাকে, তাহলে স্ক্রিনশট নিয়ে, ভিডিওর স্ক্রিনশটগুলো নিয়ে আপনারা বারবার পড়ে দেখতে পারেন এবং সেখান থেকে অনেক কিছু আশা করি শিখতে পারবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরো নতুন কিছু নিয়ে আলোচনা করব এবং এইভাবে আমরা মোটামুটি 100টি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব বা পাবলিশ করব, যার মাধ্যমে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে যাবেন এবং সেটা বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেলের হয়ে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।